প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে আমরা আলোচনা করব এক অত্যন্ত সংবেদনশীল, শক্তিশালী এবং জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে, দোয়া কবুলের রহস্য। আর এর সঙ্গে জড়িত একটি অপরিহার্য উপাদান, বিশ্বাস। আমরা সবসময়ই চাই যে আমাদের দোয়া যেন দ্রুত কবুল হয়ে যায়। আমরা কষ্টে পড়লে বলি, আল্লাহ তুমি সাহায্য করো। আমরা সমস্যায় পড়লে বলি, হে আল্লাহ তুমি দূর করে দাও। জীবনে স্বপ্ন থাকলে বলি, হে আল্লাহ তুমি আমাকে দাও, তুমি আমাকে বদলে দাও। কিন্তু প্রশ্ন হলো, দোয়া কি সত্যি সঙ্গে সঙ্গে কবুল হয়, নাকি এর পেছনে এমন কিছু রহস্য আছে যা আমরা জানি না বা বুঝি না? আজ আমরা সেই রহস্য জানব, কোরআন, হাদিস এবং বাস্তব জীবন থেকে উদাহরণ সহ। প্রথমে আমাদের বুঝতে হবে দোয়া কি। দোয়া হলো শুধু কিছু কথা উচ্চারণ করা নয়। দোয়া হলো কান্না, দোয়া হলো তাওয়াক্কুল, দোয়া হলো আত্মসমর্পণ, দোয়া হলো আল্লাহর সামনে নিজের দুর্বলতার স্বীকারোক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। কল্পনা করুন, একজন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে, হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি না দিলে কেউ দিতে পারবে না, তুমি না চাইলে কেউ আমাকে সাহায্য করতে পারবে না। এই যে মানসিক অবস্থায় একজন মানুষ আল্লাহকে ডাকছে, এটাই হলো দোয়ার আসল সৌন্দর্য। দোয়া হলো শুধু চাওয়া নয়, দোয়া হলো নিজের সীমাবদ্ধতা স্বীকার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, দোয়া সবসময় কবুল হয়, তবে 3 ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1. যা চেয়েছ তা দিয়ে দেন। 2. দোয়ার বিনিময়ে বিপদ দূর করে দেন। 3. পরকালের জন্য সওয়াব হিসাবে জমা রাখেন। সহিহ মুসলিম। মানুষ ভাবে অবশ্যই আমাকে দ্রুতই দিতে হবে, কিন্তু আল্লাহ জানেন কোন জিনিস কখন দিলে তা ভালো হবে। যদি আপনি এখনই রোজগারের জন্য দোয়া করেন, আল্লাহ আপনাকে হয়তো সঙ্গে সঙ্গে দেন না, কারণ তিনি জানেন এখন দিলে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না। হয়তো বিপদ হবে কিংবা কোনো ভুল পথে চলে যাবেন, তাই তিনি আপনাকে সময় নিয়ে দিচ্ছেন। এই সময়টুকুই হলো ঈমানের পরীক্ষা। আমরা অনেকেই ভাবি আল্লাহ আমার দোয়া শুনছেন না। আসলে আল্লাহ সব দোয়া শোনেন, কোনো দোয়া অপচয় হয় না। তাহলে দেরি কেন? অনেক ক্ষেত্রে দোয়া দ্রুত পেলে মানুষ কৃতজ্ঞ থাকে না। আল্লাহ চায় আপনি প্রস্তুত হন, আপনার চরিত্র শক্তিশালী হোক, আপনি জ্ঞানী হন, আপনার নফস পরিশুদ্ধ হোক, তারপর তিনি আপনাকে দেন। আপনি হয়তো ভাবছেন এটাই আমার জীবনের সেরা জিনিস, কিন্তু আল্লাহ জানেন পেছনে এমন বিপদ আছে যা আপনি কখনো কল্পনাও করেননি। দোয়া দেরিতে কবুল হওয়া মানে সবসময় ক্ষতি নয়। অনেক সময় আল্লাহ বড় কিছু দিতে চান, এজন্য অপেক্ষা করান। যেমন ছোট নদী পূরণ হতে বেশি সময় লাগে না, কিন্তু সাগর পূর্ণ হতে সময় লাগে। আপনি সাগর চাইলে সাগরের সময় নেবেই। বিশ্বাস দ্বারা দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিশ্বাস রেখেই দোয়া করো। প্রকৃতপক্ষে আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা উদাসীন মনে করা হয়। অনেকেই দোয়া করে, হয়তো হবে, হয়তো হবে না। না, দোয়া করতে হবে এমন দৃঢ় বিশ্বাস নিয়ে, আল্লাহ চাইলে অবশ্যই হবে। ঈমান মানে হলো অদৃশ্যকে বিশ্বাস করা, যদিও চোখে দেখা যায় না, যদিও সময় লাগে, যদিও সব দরজা বন্ধ মনে হয়, তবুও বলা, আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ সব ঠিক করবেন। যে বিশ্বাস এমন শক্তিশালী, সেই বিশ্বাসই দোয়াকে আকাশে ওঠায়। দোয়া শুধু চাওয়া নয়, দোয়ার চেষ্টা করলে তবেই ফলাফল পাওয়া যায়। আপনি যদি বলুন, হে আল্লাহ আমাকে রোজগার দাও, কিন্তু আপনি কোনো চেষ্টা না করেন, তাহলে দোয়া অসম্পূর্ণ রইল। আল্লাহ বলেন, মানুষের জন্য আছে সে পরিমাণ যতটুকু সে চেষ্টা করে। সূরা নাজম 39। দোয়া করবেন, তারপর চেষ্টা করবেন, তারপর আল্লাহর উপরে ছেড়ে দিবেন, এটাই তাওয়াক্কুল। হযরত ইউনূস আলাইহিস সালাম
তিনি গভীর অন্ধকারে, মাছের পেটে, সাগরের মাঝে একেবারে মৃত্যুর মুখে থাকা অবস্থায় শুধু বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া 87। এই দোয়া শুধু প্রাণ বাঁচায়নি, এটি আজ পর্যন্ত বিশ্বের প্রতিটি মুমিনের বিপদ থেকে বাঁচার দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আগুনে ফেলার সময় বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। বিশ্বাস দেখুন, আগুন ঠান্ডা হয়ে গেল। হাজেরা রাদিয়াল্লাহু আনহা-এর গল্প শুনুন। তার তাওয়াক্কুলের কারণেই আজ পর্যন্ত লক্ষ কোটি মুসলিম পানি খেতে পারে। এক শিশুকে নিয়ে মরুভূমিতে একা, কেউ নেই, তবুও আল্লাহর ওপর বিশ্বাস। এটাই দোয়ার রহস্য। হাদিসে দোয়া কবুলের বহু সময় উল্লেখ আছে, যেমন তাহাজ্জুদের সময়। আল্লাহ বলেন, এই রাতের শেষ প্রহরে কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। আজান ও ইকামাতের মাঝে। রোজদারের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজদারের দোয়া ফিরিয়ে দেয়া হয় না। অসহায়ের দোয়া। যে সত্যিকার কষ্টে কান্না করে, তার দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করেন। মায়ের দোয়া সন্তানের জন্য। এটি আসমান জমিনকে কাঁপিয়ে দেয়। বৃষ্টির সময়। জুম্মার দিনে বিশেষ মুহূর্ত। বড় বড় আলেম বলেন, আসর নামাজের পর হতে সন্ধ্যার মাঝে। এটা হলো দোয়া কবুলের উত্তম সময়। দোয়া কবুলের বাধা কি কি? অনেক সময় মানুষ নিজেই নিজের দোয়া বাধাগ্রস্ত করে। হারাম রিজিক। হাদিসে বলা হয়েছে, যার খাদ্য হারাম, পোশাক হারাম, রিজিক হারাম, তার দোয়া কবুল হয় না। অন্যায় করা। অন্যের অধিকার নষ্ট করলে আল্লাহ দেরি করেন। পাপের প্রতি আসক্তি। অস্থিরতা। আজ দোয়া করলাম, কাল না হলে হতাশ হলাম, এভাবে দোয়া কবুল হয় না। দোয়া শুধু চাওয়া নয়, দোয়া মানুষকে বদলে দেয়। যে মানুষ দোয়া করে তার মন শান্ত হয়, চিন্তা কমে যায়, হতাশা দূর হয়, আত্মবিশ্বাস বাড়ে। কারণ সে জানে, আমি একা নই, আমার রব আছে, যিনি সব জানেন, সব শোনেন, সব দেখেন। দোয়া মানুষকে ধৈর্যশীল করে তোলে। দোয়া বিপদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। দোয়া সমস্যাকে সহজ করে তোলে। দোয়া অন্তরকে নরম করে। দোয়া কবুলের জন্য 12টি শক্তিশালী উপায়। 1. হালাল রিজিক। 2. তওবা করা। 3. বিনয়সহ দোয়া। 4. রাতের শেষ প্রহর। 5. সালাতুল হাজত। 6. দোয়া শুরু ও শেষে দরুদ। 7. মোস্তাক হয়ে দোয়া করা। 8. গুনাহ থেকে দূরে থাকা। 9. পিতামাতার খেদমত করা। 10. কষ্টার্জিত রিজিক। 11. অন্যকে ক্ষমা করা। 12. প্রচুর কৃতজ্ঞতা। আপনার জীবনে যে দেরি হচ্ছে, এটা শাস্তি নয়, এটা পরীক্ষাও নয়। সবসময়, অনেক সময় এটি আল্লাহর পরিকল্পনা। মনে রাখবেন, যে দেরি আপনাকে শক্তিশালী করে, যে দেরি আপনাকে পরিপক্ক করে, যে দেরি আপনাকে ভুল মানুষ বা ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে, সেই দেরি আল্লাহর রহমত। আল্লাহ আপনাকে অপেক্ষা করান, কারণ তিনি আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনি এখন বুঝতে পারবেন না। বিশ্বাস এমন একটি জিনিস যা অসম্ভবকে সম্ভব করে তোলে। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আমাকে উঠিয়ে দিবেন, তাহলে কোনো শক্তি আপনাকে নিচে ফেলতে পারবে না। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আমার রিজিক লিখে রেখেছেন, তাহলে দুনিয়ার দৌড়াদৌড়িতে আপনার মন অশান্ত হবে না। বিশ্বাস মানে আপনি দরজা দেখেন, কিন্তু আল্লাহ পথ দেখেন। বিশ্বাস হলো হৃদয়ের আলো, আত্মার শক্তি, জীবনের চালিকা শক্তি। দোয়া করুন, কারণ দোয়া কখনো বিফল হয় না। দোয়া হলো মানুষের সবচেয়ে বড় অস্ত্র। যখন সব দরজা বন্ধ, তখন শুধু একটি দরজা খোলা থাকে, আর সেটি আল্লাহর দরজা। এই দরজায় যারা কাঁদে, তাদের কখনো বঞ্চিত করা হয় না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই স্পিচ শেষে একটি কথা মনে রাখবেন, যে মানুষ দোয়া করে এবং বিশ্বাস রাখে, তার জীবন কখনো অন্ধকার হয় না। আল্লাহ আপনাকে দিচ্ছেন, হয় আপনি তা দেখছেন, নয়তো তিনি আরও ভালো কিছুর জন্য রেখে দিচ্ছেন।
সুতরাং দোয়া করুন, বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন আর আল্লাহর উপরে ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনার জীবনে এমনভাবে বরকত আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।